একা হাতে সংসারের সমস্ত কাজ করতে গিয়ে মাঝে মাঝে কিন্তু একটু হিমশিমি খেয়ে যাই। খুব বেশি গোলকধাঁধার মধ্যে পড়তে হয়, খুব গুছিয়ে কাজ করতে হয়, নয়তোবা কিন্তু নিজের জন্য একটু সময় বের করা সম্ভব না। আমি আসলে দিন শেষে আমার জন্য সময় খুব কমই পাই। আমার নিজের জন্য যে সময়টুকু থাকে সেই সময়টুকুই মূলত আমি কাজে লাগিয়ে ব্লগিং করছি। এটা আমার খুব শখের একটা কাজ, এই কারণে কিন্তু এই কাজে যত পরিশ্রমী থাকুক না কেন আমার আসলে ক্লান্তি লাগে না। আমি খুব ভালোবেসে এই কাজগুলো করি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। এই যে সন্ধ্যার সময় আমি রাতের জন্য ভাত বসিয়ে নিচ্ছিলাম রাইস কুকারে। আমাদের বাসায় যে লাল আটা রুটি খাওয়া হতো রাতে, সেটা শেষ হয়ে গিয়েছে। আর একদিন দুই দিন পরেই যেহেতু আমরা ঈদ করতে বাবার বাসাতে চলে যাব, এ কারণে এখন আর আটা কেনা হয়নি। এখন রাতে ভাতই খাচ্ছি। তো সকালের কিন্তু কিছুটা তরকারিও রয়ে গেছে। এখন শুধুমাত্র ধুন্দুল ভাজি করে নিচ্ছি। বেশ কিছু কাজও আছে, এক্সট্রা গুছিয়ে নিব। আসলে সব কিছু ক্যামেরা বন্দি করা সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করছি। এদিক থেকে পাশের চুলাতে আমি জিরাটাও ভেজে নিয়েছিলাম। এটা কিন্তু এখন মোটামুটি ঠান্ডা হয়ে মুচমুচে হয়ে এসেছে। এখন এটাও ব্লেন্ড করে রেখে দিব। বাজার থেকে বেশ অনেকটা পরিমাণে জিরা আনা হয়, আর আমি যতটুকু বাগারের জন্য প্রয়োজন পড়বে আমার সেই পরিমাণে রেখে বাদবাকি সবটুকুই কিন্তু ভেজে গুঁড়া করে ফেলি। আর অনেক দিন আমার চলে যায়। বাচ্চা নিয়ে আসলে আমি অল্প অল্প করে কাজ করব, দু একদিন পর পরই, এটা আমার জন্য খুব কষ্টকর। এ কারণে যে কাজগুলো একটু লং টাইমের জন্য করে রাখা সম্ভব আমি সেটাই করি। আমার এই ব্লেন্ডারটা কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো, খুব সুন্দর, অল্প সময়ে সব কিছু ভালো ব্লেন্ড হয়ে যায়। এই যে এখন জিরার গুঁড়োগুলো আমি করে নিচ্ছিলাম। অনেক দামি দামি ব্লেন্ডারের মধ্যে এই অল্প দামের ব্লেন্ডারটাও কিন্তু আমার খুব বেশি কাজে আসছে। বেশ অনেক বছরই হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু খুব ভালোভাবেই ব্যবহার করছি। আর ব্লেন্ডারের কালারটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। যে কোনো জিনিসই কিন্তু একটু যত্ন করে ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত সেই জিনিসটা আপনাকে ভালো সার্ভিস দিবে। সেটা হোক কোনো ইলেকট্রিক ডিভাইস বা মানুষের সাথে মানুষের সম্পর্ক বা যে কোনো কিছু, আপনাকে অবশ্যই সেটার যত্ন নিতে হবে। যত্ন নিলেই সেই জিনিসটা কিন্তু সুন্দর। যত্ন না নিলে কিন্তু লোহাও মরিচা পড়ে নষ্ট হয়ে যায়। বিষয়টা কিন্তু ঠিক তেমনই। তো এই যে দিক থেকে আমি জিরাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন সুন্দর করে জায়গাটাও পরিষ্কার করে নিলাম। বেশ অনেকগুলো ভাজা জিরার গুঁড়ো হয়েছে, আমার অনেক দিন চলে যাবে। তো এখন এগুলো রেখে দিচ্ছি। আমি আসলে বাবার বাসাতে যাব দু একদিনের মধ্যেই। আর কাজগুলো একটু গুছিয়েই করছিলাম, কারণ এক্সট্রা করে করে রাখলে আসার পর আমার জন্য বেশ সুবিধা হবে। যে জিনিসগুলো একদম নাই হয়ে গিয়েছে, এগুলো যদি নাই করেই আমি রেখে যাই, আসার পরে দেখা গেছে বাসা ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকবে, আবার হচ্ছে বাজার ঘাট এত কিছু করে সব কিছু অ্যারেঞ্জ করাটাও ঝামেলার হয়ে যাবে। এ কারণে যতটুকু সম্ভব গুছিয়েই রেখে যাচ্ছি। এদিক থেকে আমার ভাজিটাও হয়ে গিয়েছে, সেটাই হচ্ছে আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি। আমার যেসব আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেননি, তাদেরকে বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। সন্ধ্যার টাইমে আপনাদের ভাইয়া বাসায় আসার সময় কিছু কলা নিয়ে এসেছিল। শোভানা বাবুর জন্য কলাটা আসলে সব সময়ই লাগে। আমি আসলে কলা খুব একটা বেশি পছন্দ করি না, আমার খেতে খুবই অস্বস্তি লাগে। তারপরেও মাঝে মাঝে শরীরের চিন্তা করে খেতে হয়। রোজাও খুব একটা খেতে চায় না, তারপরেও রোজাকেও মাঝে মধ্যে খাওয়াই। তবে রোজার বাবা আর হচ্ছে শোভানা দুইজনই একটু বেশি খায়। এই যে দেখেন আমি ওদিক থেকে কাজ করছিলাম আর দুই বোনে মিলে বিছানার অবস্থা কি করে ফেলেছে। এখন হচ্ছে আমি এগুলো ক্লিন করে নিব। রোজা আর হচ্ছে রোজার বাবা দুইজন আবার চলে গিয়েছে বাজারে। রোজার নাকি কিছু চকলেট খেতে হবে, সেগুলো কেনার জন্যই গেছে বাবার সাথে। বলছিল যে আমি কিছু চকলেট খাবো, তুমি আমাকে কিনে দিবে, চলো নিয়ে চলো। তো ওর বাবা অফিস থেকে বাসায় আসার পর আবার পোশাক আশাক না খুলেই দেখা গেছে ওকে নিয়ে আবার বাজারে চলে গিয়েছে। আর আমি এই সুযোগে কিন্তু একের পর এক কাজ করে নিচ্ছিলাম। অনেকটা সময় হয়ে গিয়েছে, ওরা চলে গিয়েছে আর আমিও অফ ক্যামেরাতে অনেক কাজই করে নিয়েছি। এই যে দেখতে দেখতে কিন্তু ওরা চলেও এসেছে। এখন যা যা কিনেছে সেগুলো হচ্ছে বের করে নিচ্ছে। অনেকেই ভাবতে পারেন যে আমি এদিক থেকে কাজ করছি, ওরা কিভাবে বাসার ভিতরে এলো। আমাদের বাসার লকটা আসলে এমন, আপনি যখন বাইরে চলে যাবেন দরজার মধ্যে একটা বোতাম আছে, সেটা টিপ দিয়ে চলে গেলে অটোমেটিক দরজা লক হয়ে যাবে। ভিতর থেকে মোচার দিলেই দরজাটা খুলে যায়। আর বাহির থেকে আসার সময় হচ্ছে রোজার বাবা আসুক আমি আসি, যেই আসি না কেন আমরা কলিং বেল বাজিয়ে কখনোই আরেকজনকে বিরক্ত করি না। যার যার কাছে চাবি থাকে সেই চাবি দিয়ে আমরা দরজা খুলে চলে আসি। তো এই যে আমি ভিতরে কাজ করছিলাম, রোজার বাবা কিন্তু চাবি দিয়ে খুলেই ভিতরে চলে এসেছে। এই যে এখানে একটা ডার্ক চকলেট আর দুইটা মামা বিস্কুটের প্যাকেট, সেই সাথে এই যে একটা স্টিকারের প্যাকেট নিয়ে এসেছে। এগুলো কেনার জন্য তার বাবাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে সেই বাজারে। বেচারা সারাদিন অফিস করে বাসায় এসেছে, তারপরও কোনো রেস্ট নেই। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু জীবনটা এভাবেই চলে। যখনই আপনি বাচ্চা কাচ্চার মা বাবা হয়ে যাবেন তখন আর নিজের জীবন
মনের ক্লান্তি, তারপর হতাশা এগুলোর চিন্তা করে হয় না। বাচ্চা কাচ্চার সুখটাই আসলে সব থেকে বড়। ওদের মুখে দিন শেষে হাসি ফোটাতে পারলেই মনে হয় সব থেকে বড় শান্তিটা পাওয়া যায়। আসলে মা বাবার সব কিছুর ঊর্ধ্বে একটাই চিন্তা থাকে, বাচ্চা কাচ্চাকে কিভাবে খুশি রাখবে, ওদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করবে। আপনারা সবাই দোয়া রাখবেন আল্লাহ তাআলা যেন আমার দুইটা মেয়েকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আচ্ছা আপুরা, আমি তো ভিডিও শুরুতেই বলে দিলাম যে আমি ঈদ করতে বাবার বাসাতে যাব। আর আমার সকল পুরাতন ভিউয়ার্স আপুরা তো জানেনই যে আমি বাবার বাসাতেই ঈদ করি। শ্বশুর বাসাতে আসলে আমার ওইরকম কেউই নেই। শ্বশুর শাশুড়িও মারা গিয়েছেন, তারপর যত ভাসুরা আছে তারাও হচ্ছে যার যার মতো সেই নিজের সংসার নিয়ে ব্যস্ত। এক একজন শহরে চলে গিয়েছে, এক একজন গ্রামে আছে, এক একজন এক একভাবে আর কি। তো শ্বশুর বাসাতে যাওয়ার জন্য যে পিছু টান সেটা আর নেই, কারণ এক বছর পর পর শ্বশুর বাসাতে গেলে সেই ঘর দৌড়ের যে অগোছালো থাকে, নোংরা অবস্থায় থাকে, সেগুলো ক্লিন করতে করতে ঈদের ছুটি শেষ। বাচ্চাদেরকে নিয়ে আর আরাম মতো ঈদের ছুটিটা কাটানো যায় না। আর আমি যেহেতু ঘন ঘন বাবার বাসাতেও যেতে পারি না, এ কারণে 2 ঈদে চেষ্টা করি বাবার বাসাতে গিয়ে ঈদ করার জন্য। এতে বাবা মার সাথে কিছুটা সময়ও পার করা হয় এবং কি নিজে একটু রিল্যাক্সও থাকতে পারি। তবে আমার প্রিয় আপুরা কে কোথায় ঈদ করতে যাবেন, তো এটা একটু কমেন্ট করে জানাবেন। খুব জানতে ইচ্ছে করে যে আমার প্রিয় আপুদেরও কী অবস্থা, আর কে কবে যাবেন গ্রামের বাড়িতে ঈদ করতে সেটাও জানাবেন। তো এদিক থেকে কিন্তু পরের দিন সকালবেলা আমি আবার কিচেনে চলে এসেছিলাম, রান্নাবাড়া শুরু করে দিয়েছি। তো সকালবেলা খুবই সিম্পল রান্নাবাড়া করছি। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। লেট বলতে আমি 7টার দিকে উঠেছি। নর্মালি আমি 6টার পরপরই উঠে যাই, আর যদি খুব বেশি দেরি হয় তাহলে 6:30টার সময় উঠি। 6:30টার সময় উঠলেও দেখা গেছে দ্রুত একটা ভাজি, তারপর ভাত রেডি করে আপনাদের ভাইয়াকে খাইয়ে দিতে পারি। তবে 7টার দিকে উঠেছি, এখন তো আর সেটা সম্ভব না, তাকে না খেয়ে অফিসে চলে যেতে হবে। তবে আমি রান্নাটা করে নিচ্ছিলাম আর কি, যাতে করে বাচ্চাকে তাড়াতাড়ি করে খাইয়ে ওকে মাদ্রাসাতে নিয়ে যেতে পারি। রোজার ক্লাস পরীক্ষা হচ্ছে 2 দিন ধরে, আজকে হচ্ছে লাস্ট পরীক্ষা দিয়ে মাদ্রাসা একদম বন্ধ করে দিবে আর কি, ঈদের ছুটি দিয়ে দিবে। আমি আসলে কথা বলতে বলতে না অনেক হাঁপিয়ে যাচ্ছি। মাঝখানে হচ্ছে পিক আপ বয় চলে আসছিল, তো তার সাথে একটু প্রয়োজন ছিল, সেটাই মিটিয়ে আসলাম। এই যে সিঁড়ি বেয়ে দৌড়িয়ে গিয়েছি, আবার এসেছি, এখন আবার ভয়েস ওভার করতে কষ্ট হচ্ছে। একটু যে রেস্ট করব, তারপর ধীরে সুস্থে ভয়েস ওভারটা করব সেই সুযোগ নেই, কারণ রোজার কাছে সুবানাকে রেখে এসেছি। ও কিন্তু খুব একটা বেশি থাকতে চাচ্ছে না। আর এখন বেশ অনেকটাই বিকাল হয়ে গিয়েছে, 4টার উপরে বাজে। আমার বাবুকে গোসল করানো বাকি, ওকে বিকালবেলার খাবার খাইয়ে আবার বিকালে ঘুমাবে, সেগুলোও করতে হবে। আমি নিজেও গোসল করিনি, রোজাকেও গোসল করাইনি। এখন যেহেতু গরমের দিন, গোসলটা আসলে বিকালে বা সন্ধ্যার দিকেই করি, যাতে করে শরীরটা একটু রিল্যাক্স থাকে। আজকে সকালবেলা হচ্ছে রান্না করছিলাম আলু দিয়ে কাঁকরোল ভাজি আর হচ্ছে মুরগির মাংস, খুবই ঝটপট যাতে হয়ে যায় সেটাই করছিলাম আর কি। কারণ অনেক বেশি গোছগাছ করতে হবে, যেহেতু যাব বাবার বাসাতে ঈদ করার জন্য, বেশ কিছুদিন থাকবো না। গতদিন রাতেও কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, ঘরদোর মুছে, তারপর হচ্ছে আমার গোসল করতে করতে রাত 9:30 বেজে গিয়েছিল। সব কিছু শেষ করে অফ ক্যামেরাতে অনেক কাজই করেছিলাম আর কি। তো এই যে এদিক থেকে সকালে আমি আদা রসুনও কিছুটা ছিলে নিয়েছি। আজকে রান্না করব এতটুকু কিন্তু ছিল, তবে পরের জন্য আর ছিল না, তো পরের জন্যই কিন্তু এখানে আমি আদা রসুন ব্লেন্ড করে নিলাম। আর এটা কিন্তু থেকে যাবে, যাতে আমি এসে তারপর হচ্ছে রান্নাবাড়া করতে গেলে ঝামেলা না হয়। তো এটা ফ্রিজে তুলে রাখবো। আর এদিক থেকে ভাজি হয়ে গিয়েছে, এটাও বেড়ে নিব। এরপরে তো বাবার বাসাতে যাব। বাবার বাসাতে গিয়ে ঈদের শপিংটা করতে হবে, কারণ এবার কোরবানি ঈদে আমরা কেউই এখন পর্যন্ত কোনো রকম শপিং করিনি। আর রোজার ঈদে যেহেতু ভরপুর একটা শপিং করা হয়, প্রয়োজনের বাইরেও অনেক বেশি করা হয়, এ কারণে কিন্তু কোরবানি ঈদে গিয়ে যতটুকু না হলেই না, ঠিক ততটুকুই করি। অনেক বেশি শপিং কিন্তু কোরবানি ঈদে কখনোই করি না, তবে বাচ্চাদের জন্য কিন্তু করাই লাগে। তো সেগুলো করব। বাবার বাসাতে যাওয়ার পর অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ব, জানি না আবার কবে ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সামনে। এই যে দেখেন, সকালে রান্নাবাড়া শেষ করে মেয়েকে মাদ্রাসাতে দিয়ে এসে অনেক কাজ করেছি। সব কাজ শেষ করে হাতে একটু মেহেদি পরেছি, কারণ ওই যে বললাম বাবার বাসাতে যাওয়ার পর তো আরও বেশি ব্যস্ত হয়ে পড়ব। তো সব কিছু মিলিয়ে আমার আর হাতে মেহেদি দেওয়া হবে না। এবার আমি অনলাইন থেকে অর্গানিক মেহেদি নিয়েছিলাম, আর সেটা 2 দিন আগে নখেও পরেছি, খুব সুন্দর কালার এসেছে নখে। তো হাতে আজকে ফাইনালি পরে নিলাম। আর হাতেরটারও কালার আসতে যেহেতু 2 দিন সময় লাগবে, তো ভাবলাম ঈদ যেহেতু কাছাকাছি চলে এসেছে, আমি এখনই মেহেদিটা পরে ফেলি। বেশ কয়েক ঘন্টা হাতে রাখতেও হয়, আবার যতটুকু সময় পানি না ধরে থাকা যায় ততটুকুই ভালো। তো আমি মোটামুটি 3 ঘন্টার মতো হাতে রেখেছিলাম, এরপর এরকম একটা কালার এসেছে। এখন 2 দিন পরে বোঝা যাবে যে ফাইনাল কীরকম কালার আসে। আমি দেখাবো ঈদের আগে আপনাদেরকে, একটু ভিডিও করে রেখে দিব যে কেমন কালার এসেছে। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি।